জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার এক ভক্ত ভজন করছে, তাকে গিয়ে সুন্দর করে সেবা করিয়ে এসো। ভক্ত যদি অভুক্ত তাকে 7 দিন খায়নি, কাল একাদশী, মা লক্ষ্মী আসছে প্রসাদের পাস্ত নিয়ে। এদিকে মাধু দাস আপন মনে ভজন করছে, মন অমন বল, হরি মুরারি মুকুন্দ, হরে মুরারে মুকুন্দ, জগদানন্দ, নন্দ, নামের বর্ণে বর্ণে শুভা ঝরে গো ও ও, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজনে অন্ধ চরণরূপী, তোমরা ভজরে অন্ধ চরণারূপে, সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘননী লক্ষ্মী, এই নাও প্রসাদ, সেবা করো। ও মায়েরা, আপনারা প্রসাদ সেবা করেন তো? করার পর হাতটা কি করেন? করেন না? অনেকেই আছে চরণামৃত খেলো, জীবনে করবেন না, হাত জোড় করে বলছি, মহাপাপ। কেন? আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, যখনই আপনি ওই এঁঠোটা লাগিয়ে দিলেন 18টা তীর্থই অপবিত্র হয়ে গেল, ভগবান আর আপনার দেহে আসতে পারবে না। বুঝে নিলেন? মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছনে রেখে ভজন করছে। পান্ডারা ভোরবেলা মন্দির খুলে দেখে সোনার থালা নেই, লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়, যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, দিনে হরি হরি, রাতে থালা চুরি। কি করছো? বল। ও বাবাজি, হগাটি কড়া করেছি, ধাই গিড়ি গিড়ি পকড়ে আমি চুরি করেছি, পকড়ে মারি পুত্তি দিব হবড়েছি না, লগড়েছি পকড়া হবড়ে না, ভজন করছি। পকড়ে মারি পুত্তি দিব, ভজন করে দিব। হ্যাঁ, ভজন করেছি, চুরি করেছি। গুচি ওকে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ আমি তো চোর নই,
তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ আমায়, রক্ষা করো জগন্নাথ আমায়, বাঁচাও ভক্তের লাগি। শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত হরি 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 রঙ্গ ফেটে গেল, ভক্তের আঘাত গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। সকালবেলা এসে ইন্দুদ্যুপ রাজাস্তি গন্ডিচা দেবী যেই না জগন্নাথ মন্দিরের দ্বাল উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠল। কি গোটা ঠাকুর ঘরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে। জগন্নাথের সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ছুটে গিয়ে ইন্দ্রদ্যুপ রাজাস্তি গন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, জগন্নাথ জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত দিয়েছে? রানীমা, আমায় কেউ মানেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষী বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুপ রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। কে মাধু, কোথায় মাধু, কিবা পরিচয়, কিবা পরিচয়, কৃপা করে কহ কেবা, কহ না আমায়, কখনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ইন্দুদ্যুপ রাজাস্তি গন্ডিচা দেবী ছুটতে ছুটতে চললেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বলে, জগন্নাথ, কে বলেছে তোমার কৃপা নাই? নিজেই চোর সাজালে, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই মার খাওয়ালে, আমি তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनों, दर्श बिना दुख न लागे नैनों। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी छातिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे, दुख मेटानो सुख दुइनो, एक कटा कटा की पांथ नेहारू, एक टकट की प्रांथ निहारू, भाई समझी सुख दुइनो, दुख न लागे
বিনা দুঃখ না লাগে। মাধুদাস এসে পৌঁছালো কোথায়? বৃন্দাবন। ও মায়েরা, যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম একটি দেবতাকে দর্শন করতে হয়। বৃন্দাবনে যত মন্দির আছে প্রথম কাকে দেখতে হয়? প্রেম সে বলো বাকে বিহারী লাল কি। ভোরবেলা এসেছে, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा तो करो हो मुरारी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে লীলা আপনারা শুনছেন, এর কিছু কিছু গান আমার শেখা আমার মায়ের কাছ থেকে। কারণ তবে মা বলতেন এই গানগুলো গাইতো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা, দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি ছপুরুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, সবাই আশীর্বাদ করবেন। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবল। বৃন্দাবন কে वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। हमने ही पर्दा करो हम मुरारी, हमने ही पर्दा करो हम मुरारी, हमने ही पर्दा करो हम मुरारी, हमने ही पर्दा करो हम मुरारी। वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। तू अरूपनी रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तू अरूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। এই যে ও ভাই কাল একাদশী করেছিলেন, হ্যাঁ এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও। কে? একজন হকার্স। প্রত্যেকদিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় ওই বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। এক ঠোঙা ছোলা ভাজা মাধু দাসের হাতে দিয়েছে। মাধু দাস ছোলা ভাজাটা নিয়ে বলছে, হ্যাঁ গো কাল তো একাদশী গেছে, আজ দ্বাদশী, এখানে কেউ আছো? কাল একাদশী করেছিলে, তাহলে অর্ধেক ছোলা ভাজা দিয়ে দেবো। কি গো কেউ আছো? আমি আছি গো। চরিত্র কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি, মন গনা দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? অমন কথায় কথায় সময় গেল, কাজে করলে কি? জয় রাধে। আপনারা ভক্তলীলা আস্বাদন করেছেন, কৃষ্ণলীলাও আস্বাদন করেছেন। আজকে একটু অভিনব কিছু শুনবো নাকি? দুজন হয়ে গেছে যখন, বাকি আর একজন আছে, সেটাই আমি গাই।
লীলা মাধুর্য শুনবো বন্ধু রূপে জগন্নাথ। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে না রে। নানা এমন যুগা হবে না রে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে। মাইক যে যুগে বললে গরি তুই যাবি তোরে, সজনী রে সজনী রে, ধন্য ধন্য কলি। ধন্য ধন্য কলি। মায়েরা একটু ধৈর্য ধরে বসুন। 28 মাত্রা সোমতাল, এটা কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র, এটা গাইতেই হবে, ছোট করে গাইব একটু। ও ও ও হে 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 হে। নিতাই গৌরী হরিব। ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গৌর ঘরে আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি। এগিয়ে এসো, এগিয়ে এসো। অহে বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হো রে আহা মোরি ধন্য
না ভাবে কি না ভাবে ও দয় আঘামরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আঘামরি রে ওগি আঘামরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে ওগি আঘামরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরিয়া ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে উদ্ধার নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম ও নাই নামের পরার ধর্ম নয় যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই হরি নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই নাম বিলালো গৌর নিতাই নামের পরার ধর্ম নাই ও গো নাম বিলাল গৌর নিতাই নামের পরার ধর্ম নয় ধরাতে এলো রে ওগো ধরাতে এলো রে ধরাতে এলো রে প্রভু ধরাতে এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে হরি নাম ধরাতে এই 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 ধরাতে ধরাতে এলো রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো হরি নামের বলা যে জানিতে পারো ভাই নামের বলা ধর্ম নয় যে জানিতে পারো ভাই করার ধর্ম না যে জানিতে পারো ভাই নামের করার ধর্ম না যে জানিতে পারো ভাই নামের করার ধর্ম না যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই
ন পারয় হং বরজু সন্তিজো না পড়ে হং বরজু সঙ্গ দিজো স সাধু কীর্তন দিবুধা পিজো পিব দিবুধা পিজো পিব दूरजर गिह सिंखल मचन तद भक्ति ज्योति साधुन তদ ভক্তি জ্যোতি সাধুন। ও মাইরা কীর্তন পরে শুনবেন, আগে আমার দুটো কথা ভালো করে শুনুন। দুটো কথা বলবো। চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিল অগণিত, কিন্তু সব সমুদ্রের ধার থেকে ঘুরে পালিয়ে এসেছে। গৌর প্রেম তরঙ্গে কেউ ডুব দিতে পারে না। একমাত্র দু ভাই গৌর প্রেম সমুদ্রে ডুব দিল। তারা কারা? রূপ আর সনাতন। দুই ভাই ডুব দিয়ে 4টে রত্ন তুলে দিয়ে গেলেন, গিফটেড আমাদের জন্য। গিফট করলেন 4টে রত্ন। কি কি 4টে রত্ন? রূপ গোস্বামীপাদ লিখলেন উজ্জ্বল নীলমণি, আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামীপাদ লিখলেন বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাসটা হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেখানে বলা আছে, আস্তে ধ্যান দিন একটু এদিকে, পরে কথা বলবেন, আমার কথাটা বলা হয়ে যায়। সারা রাত্রি হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরি বাসরে বসে কেউ যদি একটা আন কথা বলে, আন চিন্তা করে, 75 ভাগ মহাপাপ হয়। এটা মাথায় রাখুন। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। একটু মাথায় নেই, তারপর হরিনাম শুনবে, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম, আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হতাশা বেদনা আমরা কার কাছে বলি? ভগবানের কাছে, তাই তো? ন পারায় হংবার জুসং দিজো স সাধু কীর্তন দিবুধা পিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন। আমরা সবাই প্রত্যেকের দুঃখের কথা ভগবানের কাছে জানাই, জানাই না? কিন্তু একবারও কি ভেবেছেন ভগবানের দুঃখ ভগবান কার কাছে জানাবে? আচ্ছা বাদ দিন, কোনোদিনও কোনো ছবিতে দেখেছেন ভগবান কারো কাছে গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে দুঃখের কথা বলছে? দেখেছেন কোনো ছবি? দেখেননি, আমিও দেখিনি। কিন্তু ভাগবতে রাধা বিনোদ গোস্বামীর এই শ্লোকটি প্রমাণ করে দিল ভগবানও দুঃখের কথা বলে। কাকে বলছে? ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, একটু ভালোবাসলে না 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাতেও তোমার ঋণ শোধ হবে না। যেই বলেছে ঋণ শোধ হবে না, সখীরা বললে ও শ্যাম তাহলে পাট্টা লেখো। আচ্ছা জিজ্ঞেস করে নি, পাট্টা মানে বোঝেন তো মাইরা? পাট্টা বোঝেন কি? আপনাদেরকে বোঝাতে গেলে সোজা সাপটা বলতে হবে স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপার বোঝেন তো? ব্যাস, লিখে দাও। তুমি যে ঋণে রইলে লিখে দাও। গোবিন্দ লিখছে, রূপ গোস্বামীপাদের কলম শ্রীমদ ভাগবতে কি লিখছে? ঈশাদি কীর্ণং গুণো সমুদ্বং সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম পদে মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, ওগো জনমে জনমে বাধা, অস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিদং পত্রমিতং লিখিতং সুকুমারী। ওগো লিখিতং সুকুমারী। এই যে কত তারিখে ঋণ করলে আর কবে শোধ করবে সেটা আগে লেখো। গোবিন্দ তাও লিখে দিলেন, দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং
লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর। প্রেম বিনা গতি নাহি আর। খোঁচাতে ঋণের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব গৌরবতা। আমি নদিয়ায় হব গৌরবতা। 3 দিন হরিনাম চলছে, দু একটা কথা কিন্তু জিজ্ঞেস করব। সবাই এসেছিল তো 3 দিন? বাহ, শুধু একজন ব্যক্তি বলুন মহাপ্রভুর জন্মটা কোথায়? ব্যাস, নবদ্বীপ। কে বললেন? নবদ্বীপ। একটা হাত তুলুন না, বুঝে নো। বাহ, ও বাবা, 3-4 জন বলেছে নবদ্বীপ। নবদ্বীপ চেনেন তো? আমি যতখানি নবদ্বীপ চিনি, শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ চিনতে গেলে আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। বদ্বীপ, গদুনদ্বীপ, অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ, জম্মুদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। কি বাবা, বাকি সব জায়গায় ঠিক আছে, ধর্মের দিকটা নিয়ে অত সচেতন নয়। কেন জানেন? বলি তাহলে। আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি। শ্বশুর মশাই এলে একবারে পায়ে শুয়ে পড়ি। কেন বললাম এই কথাটা? একটু ধ্যান দিন। 25শে ডিসেম্বর বড়দিন গেল। যারা ভক্ত নিরামিষ ভোজী তাদের কথা বাদ দিয়ে দিন, যারা সব খান একজন হাত তুলে বলুন তো কার বাড়ি কেক আসেনে? সবাই খেয়েছে। কেক খেয়েছিল? এই হরিস্থানে মিথ্যে কথা বলবে না। এই দেখ কোথায় গলত, বুঝতে পারলে? তাহলে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন এরা কেক খেয়ে পালন করে, অথচ বাংলার যিনি ঐতিহ্য, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, মাত্র 24 বছর বয়সে যিনি আমাদের জন্য সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে আত্মবলিদান দিল, বলুন আমরা তার জন্য কি করলাম? একটু বলুন, কি করেছি আমরা তার জন্য? তার জন্মটা কোথায় তাই খোঁজ রাখিনি। ওই যে বললাম, চলে যান কষ্ট করে মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা তাদেরটা ধরে নিয়েছি। দেখুন, তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালবেলা উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, শেখাচ্ছে না? আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কিন্তু দুঃখ এটাই, চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় এটা অর্ধেক হিন্দুরা জানে না। এটা বলে দিয়ে লীলাই যাব। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পুণ্যতিথি সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। ও মাইরা, মহাপ্রভু জন্মেছিল কোথায় এবার বলবো, একটু ধ্যান দিন। যা শুনে নেবেন যেন মরার আগে পর্যন্ত মনে থাকে।
অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের বৃম্বতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। পুণ্যতিথি সেই ধন্য সময় সচিমা কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ নিতাই গৌর হরি বল। চচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে এইবার চলুন শুনি যে শ্লোকটা বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। এই বসো, চুপ করে কথা বলো না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, যারা শিক্ষিত সমাজ আছেন, যারা পড়াশোনা করেছেন বা করছেন, একটু কথাগুলোই ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, বিত্বংটা আমি তিনটে সমাস করছি, বিত্বং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন কেন জানেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা কোল পোঁছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, ভালোবাসা বেশি পায়, আদরে আদরে তারাই শেষে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা খারাপ হবে, যার জন্য তিনি সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন আধখানা। মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা দিলেন, আধখানা রেখলেন। কি রাখলেন? নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। এইবার বলবেন মাল যদি বেশি হয় কাজ বাড়িতে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। এলো গো লোকে নাম, এলো গো হরি নাম, হরি নাম ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন করিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং বোঝা গেল না? বাকি আছে দুটো, নৈবিত্তং, বিত্তং। নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। সেই কথা বলছি গো, পরিবেশ না ঠিক হলে আমার কীর্তন ভালো করতে ইচ্ছা হয়। এই জন্যে সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের একটু গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত পড়তে হয়, শুনতে হয়।
সে বাচ্চাগুলো হয় বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত বাচ্চাকে গর্ভে নিয়ে সিরিয়াল দেখে, তাহলে ওগুলো সিরিয়াল বাচ্চার মতোই হবে, তাই না? ও সবাই জানে যারা আমার ইউটিউব দেখে, আমার চাঁচা ছোলা কথা। বাংলাদেশের মতো জায়গায় গিয়ে বলে এলাম, আরে তো কাছে, আসাম, শিলং, মেঘালয়, এ কটা শ্রোতা। আসামে না হলেও একটা প্যান্ডেলে 30,000 40,000 ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ধ্যান দিন কথাগুলো। নৈবিত্যং, আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, ভয়, মৈথুন। এখন দেখবেন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, কারো খাওয়া নিয়ে আমি বলবো না, কার জন্যে খাই? ও বাপরে বাপ, যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই। কোনোদিনও ভেবেছেন যে এই দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে, কথা বেরোচ্ছে, সুইচ অফ করে দিলেই কথা বন্ধ হয়ে যাবে, সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না, তিনি কে? যিনি অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? চৈতন্য চরিতামৃতে প্রথম পৃষ্ঠা উল্টালেই পাবেন। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সংসারে সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে নিতাই গৌর হরি বল। সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়? পাপ চলে যায়, সংসারে অশান্তির আগুন নিভে যায়, অমঙ্গল দূরীভূত হয়, পুণ্য সঞ্চার হয়। ওমা, একটা কথা বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে। আর দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? বেচো কি মাস্টারমশাই, কি ব্যাপার বলতো? কেন তোর মাকে চা চাইলে চা দেয়, আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? বলে মাস্টারমশাই বলা যাবে না, দুধের কড়াই বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল, মা বলল মাস্টারকে খাইয়ে দে যা। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়ে যায়, দীপথরিয়া হয়ে মরবেন, তাই তো? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে বেড়ায়, তাদের মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবেন, সকালবেলা গিয়েই সংসারে অশান্তি শুরু হবে। এত বছর হরিনাম শুনছেন, পাড়া থেকে হিংসা চলে গেছে তো? কি বলবো দাদা, যত দিন যাচ্ছে বাড়ছে। কেন?
নামে গাছ নাচে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, জীবের হিংসা চলে যায়, ক্রোধ চলে যায়। হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেছে? না না, ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে ডাক্তার তিনি প্রেসক্রাইব ঠিক করতে পারছেন না, আর যে খাচ্ছে সে নিয়ম মেনে খাচ্ছে না। কথাটা বুঝলেন না? না বোঝাতে পারলাম না? বোঝা গেছে? বাহ। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? কাউকে দরকার নেই, 2-5 জনকে সঙ্গে নেবে, যদি আসে ডাকলে, বেশিবার নয় একবার ডাকবে। কি করবে? মহাপ্রভুর আদেশ, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এই মন্ত্র আর মহামন্ত্র পার্থক্যটা কি জানেন তো? জানেন না। মন্ত্র যদি বলতে হয়, ওই ঠাকুর মশাই আছে দেখুন, স্নান করে কাপড় ছেড়ে আসন পেতে শুদ্ধ আচারে উত্তর কিংবা পূর্ব মুখে বসে আচমন করে তবে মন্ত্র শুরু করা যাবে, তাই তো? নালে মন্ত্র শুরু করতে পারবেন না। আর মহামন্ত্র, মন্ত্র বলবার আগে নিজেকে পবিত্র হতে হয়, মহামন্ত্রে পবিত্র হতে হবে না। আপনি বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় একবার বললে আপনি নিজে থেকেই নামের দ্বারা পবিত্র হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু আমরা যে হরিনাম করব কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল? বেশ, ঝামেলা নেই। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরি নামামৃত সুধা রস। কেউ যদি না সে একা একা রান্না করতে করতে গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দিবে। গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা উঠে। আরে হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্যই তো আজকে হিন্দু ধর্মের এই হাল, এটা মাথায় রাখো। এই যে এত বড় হরিবাসর চলছে, ভগবানের কাছে কামনা করি কমিটির যারা সভ্যবৃন্দ আছে, যাদের তিল তিল পরিশ্রম, যাদের তিল তিল দানের দ্বারা এত বড় মহতি হরিবাসর, এটা তো জাতা ব্যাপার নয়। কে ভগবানের চরণে নিবেদন করব, তারা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। নিতাই গৌর হরি বল। তাও দেখবেন এত খাটার পরেও মহোৎসব মিটে গেলে সমালোচনার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এইটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোন ধর্মে পাবেন না। করবো না, আর করলে জ্বালায় মরবো।
ওই একটা প্রবাদ বাক্য ছিল না, কিরে পথে বসে কাঁদছিস কেন? পরের ভালো দেখতে পারিনি গো। এর ওষুধ আছে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্যম নিত্য প্রয়োজন হরিনাম। যখনই সময় পাবেন, কলিতে কোনো পন্থা নেই। কৃদিজধ্যায় বিষ্ণুতে তায়াং যজ তোমাকাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তন। কলৌ তদ হরি কৃত মানে সত্য। সত্য যুগে ধ্যান করলে ভগবান চলে আসতো। কলিতে ধ্যান করতে পারবেন না, দুটো কারণে, প্রচুর মশা। না না, সেজন্য ওটা রসিক করে বললাম। কলিতে কেন ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? এখানে বসে আছেন, একবার ভাবুন, তালাটা দিলাম তো, মন এক্ষুনি দৌড়ে চলে যাবে তালা দেখতে। তাহলে চিত্ত চঞ্চল, আর মন দেহ দুর্বল। একদিন একাদশী করলে, আমার কথা বলছি আপনাদের না, একাদশী করলে খালি ভগবানকে বলি তাড়াতাড়ি সকাল করে দাও, দেহ দুর্বল। কি একদিন একাদশী করলে পরের দিন হাত পা থরথর করে? না না, তোমাদের না, আমার কথা বলছি। তোমাদেরকে বলবো কেন? তাহলে বুঝে নেওয়া গেল দুটি কারণে ধ্যান হবে না। এইবার চলুন ত্রেতায়াং যজে তোমাকে ওই যজ্ঞ। যজ্ঞ করবেন কি করে? দুজনকে ঠিক থাকতে হবে। প্রথম ঠিক থাকতে হবে যজমান, দ্বিতীয় ঠিক থাকতে হবে পুরোহিত। দুটোই তো ঠিক নেই, ভেজালে ভরা। কেন? যজমানকে যদি পুরোহিত বলে বাবা যজ্ঞ হবে তো 5 কেজি 1 নম্বর ঘি আনবে, যেটা কলকাতায় গাঙ্গুরামে 1200 টাকা কেজি বর্তমানে, ও তো ওই মাল কিনবে না। ও দোকানে গিয়ে বলছে আরে আগুনে যেটা পোড়াবে সেই ঘিটা দাও, 100 টাকা কেজি। হাফ ডালদা আর হাফ কেরোসিন। তাহলে অরিজিনাল মাল হলো না ভেজাল? এইবার বলি যজমান যদি মন ভালো নয়, শুধু শুধু তীর্থ করে, মিচামিচি খেটে মরে, আর অরিজিনাল ব্রাহ্মণ পাওয়া কলিযুগে খুব কষ্ট। কেন? একটু বলে নি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তাহলে ভেজাল। মহাপ্রভু বলে দিলেন যাগযজ্ঞ 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 যাগযজ্ঞ। আপনি বলতে থাকুন, উত্তর বেরিয়ে যাবে। যাগযজ্ঞ 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 যজ্ঞ চলে যায়। এইবার আসি, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কি? পূজা। পূজা কারা কারা বাড়িতে পুজো করেন? হাত তুলুন। ও অনেকই আছে। বাহ, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? খুব ভালো, এইটাই দরকার তো। প্রতিদিন দেবেন, 3টে নিয়ম মেনে দেবেন। হ্যাঁ, কোনো সময় 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, কোনো দিন দেবেন না, তাহলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে। ওই গাছের তলায় পড়ে থাকা, ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর হাত জোড়ো করে বলবো একটা কথা, রাগ করবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? চুরি করে ফুল দিলে কি হয় গো? পূজা। পূজা কি করছেন আপনি? পূজা। পূজা কাকে বলে? পু উ যা আহ। পু উ যা আহ, পবিত্র উপাচার, জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নিলেন? এইবার বলুন, লোকের গাছের চুরি করা ফুল পবিত্র উপচার? দরকার নেই। যদি ফুল না থাকে, 5টা পাপড়ি থাকবে, এরকম দেখে দূর্বা তুলে ভগবানকে দেবেন, তাতে ভগবান খুশি হয়। জানেন? যেমন
যাদের সংসারে প্রচন্ড অশান্তি আছেন কেউ? আমি একটা কথা বলে দিচ্ছি, 3 মাস করে দেখুন সেরে যাবে। যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে কেউ না কেউ ভুগছে সব সময়, একটা কাজ করুন, এগুলো সেরে যাবে। কি কাজটা বলবো? ইচ্ছা আছে করবা? যদি ইচ্ছা তাকে বলে দিচ্ছি, করে নেবেন। 3টে মাস করুন, করে আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, যদি কাজ না হয় আমাকে ফোন লাগাবেন। কি করবেন? 2টো তুলসী পাতা নেবেন। তুলসী পাতা চেনেন তো? তুলসী পাতা নেবেন, ভালো করে ধুয়ে চোখের জল লাগাবেন। চন্দনও দিতে হবে না, চন্দন এখন 4,500-5 হাজার টাকা কেজি, আবার ভালোটা 12,000 টাকা। 2 চোখে 2টো তুলসী পাতা নেবেন, 2 চোখে জল লাগাবেন, শিবলিঙ্গ বাড়িতে আছে, শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। কি হলো, মুখ বাঁকাচ্ছ কেন? শিবকে তো তুলসী পাতাই দেয় নাকি? এটা ভুল বললেন মশাই। ও তাহলে আমার ভুল হয়ে গেছে নাকি? না, আমি যেটা বলছি এটাই ঠিক। কোথায় লেখা আছে আপনি বললেন? বিষ্ণু পুরাণ। আমি না পড়ে কোনো কথা আসলে বলিনি, এটা সবাই জানে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হে মা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দত্তাত পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। না পড়ে বলবো না, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া আছে, এটা মাথায় রাখো। বিষ্ণু পুরাণ উল্লেখ করছে, তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি ওটা রত্নের তুল্য। হরে বা কেশবে দত্তাত, যদি শিবকে বা কেশব, কৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু দিতে পারেন, পুনর্জন্ম ন বিদ্যতে, আপনাকে পুনর্বার জন্মাতে হবে না। 1। 2 নম্বর পয়েন্ট বলছে, যাদের সংসারে অশান্তি, দিন আনে আজ আনে আর নেই, চোখে কানে দেখতে পায়নি, যেসব সংসারে অসুস্থ রোগী আছে তাকে করতে বলুন 3টে মাস, বেশি না 90 দিন করে আমাকে রেজাল্ট দিন। তাহলে চলুন, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বাকি বৃত্তংটা আছে ওটা বলে দিয়ে লীলায় যাব। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে 4 পা হব নাকি? কি ইচ্ছা গো বলো, ছবির মা কি ইচ্ছা? কি হবে পরজন্মে? 4 পা না 2 পা? 2 পা। বাবা, তার জন্য একটা কাজ করতে হবে। কি করবে? যখনই ঠাকুরের কাছে যাবে, গলায় কাপড়টা দেবে, ভালো করে হাতটা বুকের কাছে জড়ো করবে, করে মনে মনে বলবে, ও দয়াল দয়াল রে হে হে হে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
চাই না গো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, আমি অনেক উঁচু কুলে জন্মাতে চাই না। আমাকে শিডিউল বেল্টে জন্ম দিও। হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, বাগদি এদের ঘরে আমাকে জন্ম দিও। তাতে কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার না তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে। তোমার মতো এই কো আপন জন। হ্যাঁ রে, এই তোর কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছিস কেন? ভগবান জিজ্ঞেস করছে। ভক্ত বলছে, প্রভু আমি যদি সংসারের চাপে পড়ে তোমায় ডাকতে না পারি তাহলেও তো আমি উদ্ধার হয়ে যাব। এই কি করে উদ্ধার হবি? বলে বুঝলে না, মা যদি হয় কৃষ্ণ ভক্ত তাহলেই তো আমি উদ্ধার হব। আরে তুই কি করে উদ্ধার হবি? বলে ভগবান এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে হরি 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 বল। যদি হয় কৃষ্ণ আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বুঝে নেওয়া গেল মায়েরা, উদ্বৃত্তং, নৈবৃত্তং, বৃত্তং, তিনটে কমপ্লিট হয়েছে। যদি পারো তিনটে টাইম ভগবানকে ডেকে নেবে, তিনটে টাইম। হরিভক্তি বিলাসে বলা আছে 24 ঘন্টায় 24 বার। যদি না পারো তদ অর্ধ মানে 12 বার। যদি তাও না পারো তদ অর্ধ 6 বার। শেষে লিখছে যদি তাও না পারো তদ অর্ধ, মানে তিনটে টাইম আপনাকে ডাকতে হবে। যারা ভক্ত প্রসাদ ভোজি তাদের জন্য নয়, যারা ঘরোয়া ব্যক্তি এদের জন্য ফার্স্ট টিপস, প্রথম ধাপ কি করবেন? তিনটে টাইম ভগবানকে ডাকবেন। কখন কখন ডাকবেন বলি, আগেই বলেছি, কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, বাসি ফুল ভগবানকে দেবেন না। নিজের দেহ দিয়ে বিচার করুন, একবারে যেগুলো কুঁড়ি সবে কথা ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন করতে হবে গোবিন্দ সেবা? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, এক মন সমান কত কেজি? 40। বুড়ো বয়সে ভজন হবে 40 কেজি। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো হাত তোলো। দেখ তুমি তো বিয়ে করেছো, বিবাহ করেছো। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। চলুন তাহলে অর্ধাঙ্গিনী এলো, তাকে অর্ধেকটা মন দিলাম, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ, খালি পকেটে হাত ঢোকা মাল বের করে দিয়ে। এই বিয়ে করেছিলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে শোনো, বেঁচে থাকতে ভাত দিক না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই যাদের পুত্র নেই শুধু মেয়ে আছে, কেউ আছে এখানে? আছো ছেলে নেই, শুধু মেয়ে আছে, চিন্তা নেই, তোমার মেয়ে তোমার পিণ্ডি দেবে। মেয়েই মুখে আগুন দেবে,
মেয়েই পিণ্ড দেবে। গরুর পুরাণ উল্লেখ করে দিয়েছে, গরুর পুরাণে বলা আছে মেয়ে তো পরগত্যে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, আরে পরের গোত্রে চলে গেছে, রক্তটা কি আলাদা হয়েছে? গরুর পুরাণ বলছে যাদের কন্যা পুত্র নাই তারা চিন্তা করবেন না, আপনার কন্যাই আপনার মুখ অগ্নি করে পিণ্ড দান করবে। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? শুরু হলো জীবনের লস। কি আশাই জগৎ না, ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, বলো হরি। অমঙ্গলটা বিদায় হলো। এই হাসছো কেন? গোবর জল দেয় না? কালকে বাসি যাকে এত ভালোবাসি। বুঝে নিলে? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হাতে আছে কত? 5, বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। দেখো 5 মিনিট বসার পর প্রত্যেকটা ব্যক্তি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। বলছে একবারে মনের কথা বলে দিয়েছে। কি ভেতরে কট 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 কট, হাঁটুতে কোমরে, হ্যাঁ সে বুঝতে পারছি। তোমার শুধু নয় সবার। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। পিছনে অঙ্কের ম্যাডাম বসে আছে, হাতে আছে 2, তাহলে নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। এই যে মন্দির দেখলেই শুধু চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে না, ঠাকুর আমাকে তুলে না। সামনের পার্টি তো আউট, আমি হরি বলার হবি বল, হবি বল। মন্দির দেখলেই চোখের জল পড়ে কেন? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা। ভগবান আমাকে তুলে নাও, তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে জানো নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজি, ওরে এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না ওর রে। ভজন সাধন হলো না রে। ও মায়েরা চলুন গৌরচন্দিকাটা এবার শেষ করতে হবে, রাত্রি হয়ে যাবে না, 12টা বাজতে গেল। শোনো না,